আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একজনের সাথে যিনি বাংলাদেশ থেকে এসেই বিজনেস শুরু করেছেন। উনি আসছেনই বিজনেসের জন্য। গত 1 বছরে উনি সার্ভিস লাইসেন্সে বিজনেস করেছেন এবং আজকে উনি এই তার লাইসেন্সটিকে ট্রেডিং লাইসেন্সে আপডেট করেছেন। আমরা মূলত ওনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানবো। একটা হচ্ছে অ্যাজ এ বিজনেস ওনার উনি কিভাবে এখানে এসেই, মানে ওনার ভাষার সংকট রয়েছে, তারপরে এই দেশে উনি নতুন, এসে ওনার আশাটাই হচ্ছে একজন ইনভেস্টর হিসেবে উনি এসে এই দেশে কিভাবে এত তাড়াতাড়ি সাকসেস হয়ে 1 বছরে আবার ওনার বিজনেসকে উনি ট্রেডিং এ আপডেট করলো। পাশাপাশি যারা আমরা সৌদিতে বেকার রয়েছি অথবা বিজনেস করতে চাচ্ছি, আমি মনে করি ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেহেতু উনি এসে বিজনেস শুরু করেছেন, 1 বছরে উনি আবার ওনার বিজনেসকে আপগ্রেড করে সার্ভিস লাইসেন্স থেকে ট্রেডিং লাইসেন্স করেছেন। এমন একজন ব্যক্তির কাছ থেকে যখন আমরা কোনো পরামর্শ পাবো, আমরা মনে করি যে আমাদের আমাদের যেই উন্নয়নের ধারা রয়েছে তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। চলুন আমরা পরিচয় করিয়ে দিই আমাদের কুমিল্লার শাহজাহান সাহেব। শাহজাহান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আজ থেকে 1 বছর আগে আপনার লাইসেন্সটা আমি রিনিউ করেছি। অবশ্যই 1 বছর এখনো হয় নাই। ডিসেম্বরের 5 ডিসেম্বর 2024 আপনার লাইসেন্সটা আমি ইস্যু করেছি। আপনি বাংলাদেশ থেকে আমাদের কুমিল্লার গর্ব, আমরা মনে করি। বাংলাদেশ থেকে এসে আপনি বিজনেস শুরু করলেন। আপনার বিজনেস সিটিটা ছিল মক্কায়, তবে আপনি বিজনেসটা বেশি করতেছেন দাম্মামে, আমরা যতটুকু জানি। তো আপনার এই সার্ভিস লাইসেন্স দিয়ে শুরু করে আমি সর্বপ্রথম আবারও চাচ্ছি আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ শামীম ভাইকে। আসলে এই অনুষ্ঠানে আসি, আপনার কাছে পরিচয় হওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। আমি বাংলাদেশে ছোটকাল থেকে ব্যবসা করতেছি এবং সফলভাবে ব্যবসায়িক ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি সব ব্যবসাতে সফলতা অর্জন করছি। আমার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ব্যবসায়ী করছি। তো পাশাপাশি ছেলেদেরকে সেটেল করার জন্য, আরও কিছু ভালো ব্যবসা করার জন্যই আমার লক্ষ্যবস্তু ছিল যে ভালো একটা দেশে যাতে করে আমি এই ব্যবসাটা ছেলেদেরকে সেটেল করতে পারি। আমি তো আমার বয়স মোটামুটি শেষ পর্যায়ে আসছে। তো আমার উদ্দেশ্য একটাই ছিল যে ভালো একটা কান্ট্রি খুঁজি, যেই কান্ট্রিতে আমাদের, যেহেতু আমরা ইসলামিক মাইন্ডের লোক, আমরা ধর্মে আল্লাহকে বিশ্বাস করি, নবীজির যে স্থান, ওই স্থানে যদি একটা ব্যবসা করতে পারে, আমার ছেলেরা যদি সেটেল হইতে পারে, তো এটা একটা বিশাল ব্যাপার, আমার একটা লক্ষ্যবস্তু ছিল। তো বাট পাশাপাশি আমি যখন খোঁজ নিলাম যে সৌদি আরবে ইন্ডাস্ট্রি হিসাবে ব্যবসা করা যায়, তখন আমার একজন রিলেটিভ ছিল, যিনি নাম ছিলেন ওনার এই আমার ছেলের ভাইরা ভাই। ও আমাকে আপনার অ্যাড্রেসটা দিয়েছিল, কিন্তু দেওয়ার পরে আপনার সাথে কথা বলছি। কথা বলে আমি আরও অনেকের সাথে কথা বলছি, কিন্তু আপনাকে আমার পছন্দ হয়েছে এই কারণে, নৈতিকতার দিক দিয়ে, কথার দিক দিয়ে, সর্বদিক দিয়ে আমি দেখছি যে আপনার কথার কাজে মিল আছে। এবং আমি যদিও এখানে 2 টাকা বেশি হয়, তাহলে আমি একটা স্যাটিসফাইড যে এখানে পারফেক্টলি কাজ হচ্ছে। যেই বিষয়টা আমার সবচেয়ে গুরুত্ব, ব্যবসায়ীর জন্য যে কাগজগুলো সঠিক হওয়া দরকার, ওইটা কিন্তু এখানে পারফেক্টভাবে পাবো, এই আশাটুকু, এবং পাইছিও। সার্ভিস করতে যাই আমি সর্বদিক দিয়ে সব কিছু ওকে পাইছি, এবং পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে যা কিছু আছে সবগুলা ইনশাল্লাহ ভালোভাবে পাইছি। তো মূলত আমার ছেলের একটা বড় ছেলে, সে মালয়েশিয়াতে লেখাপড়া করছে, তার একটা টার্গেট ছিল যে ইউরোপ কান্ট্রিতে সে ব্যবসা করবে। তো আমার সাথে আমি তখন, আমার উদ্দেশ্য ছিল যে সৌদিতে ইসলামিক কান্ট্রি, ওইখানে ব্যবসা করাইবো। তো এই লক্ষ্যে আমি প্রথম আমার ছেলের ইচ্ছার বাহিরে আমি কিন্তু প্রথম এই দেশে আসছি। আইসে আপনার সাথে লাইসেন্স করে ব্যবসার প্রথম আমি শুরু করছি আমি, এবং আমাকে হেল্প করছে অফিসিয়ালিভাবে যত কাগজপত্র আছে, বেল্লাল ভাই আমার সাথে আসছে সবসময়, উনি কিন্তু এই হেল্পটা করে আসছেন। তো আসার পরে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এবং এই দেশের সরকারকে আমি ধন্যবাদ দিই যে আমাদের মতো ফরেনারদের এই ব্যবসাটা করার মতন, এখানে যে ইনভেস্টর হিসাবে নিজে কফিল, কারো কাছে কোনো অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতেছে, কারো কাছে টাকা আসবা বা কোনো দুশ্চিন্তা নেই। ব্যবসাতে একটা দুশ্চিন্তা থাকলে ব্যবসা কিন্তু সফলতা আসছে না। তো আমি দেখলাম যে এই দেশের সরকার এই সুযোগটুকু দিছে, যার কারণে আমরা সফলতা পাবি। 1 বছর পুরো হয় নাই, আমি আপনাদের দোয়ায় প্রথম শুরু করছি যে রিয়েল এস্টেট ব্যবসা, একটা বিল্ডিং নিয়ে, পরবর্তীতে আরেকটা বিল্ডিং, সেকেন্ড, এরপরে আরও একটা বড় বিল্ডিং নিছি। এখন আলহামদুলিল্লাহ যে আমি দাম্মাম সুবেখাতে যে একটা অবস্থানে আমি আছি, শুকরিয়া আল্লাহ দরবার। আমি দেশও, কিন্তু আমি বাংলাদেশও পরপর 5 বার কুমিল্লা জেলায় সেরা করদাতা হিসেবে উপনীত।
সার্টিফিকেট দাঁড়িয়ে, এবং সরকার মন্ত্রীরা আমাকে ক্যাশ দিছে বাংলাদেশের সেরা করদাতা হিসেবে করদাতা 5 বার। হিসেবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সেরা করদাতা হিসেবে 5 বার কিন্তু আমি সার্টিফিকেট পাইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই দেশে আসার পরে যে আমি দাম্মাম সবাইখাতে যখন ব্যবসা দিছি, যারা আছে ব্যবসায়ী বাইরের ফরেনাররা এই দেশে ব্যবসা করে ওই এলাকায়, সবার কাছে আমি একটা আসলে ইয়ার পাত্র হিসেবে গণ্য হয়েছি যে না, উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। না, এটা মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমার কোনো কৃতিত্ব না, সবই উপরালা। না না, আপনার বিষয়ে আমি একটা কথা বলতে হয়। আমাদের কুমিল্লা ভাষায় বলে আর কি জানেন, দেহি স্বর্গে গেল দেখা বারাবান্দে। সত্যি এটাই সফলতা। হ্যাঁ, দেখি স্বর্গে গেল বারাবান্দে। এই যে আপনি সৌদিতে এসে, আমরা মনে করেন বাংলাদেশের এখানে যারা থাকি 5-6 বছর কাজ করে একটা বিজনেসের কথা চিন্তা হইলে কলিজার একটা চিপ দেয়, কিন্তু আপনি যে এই যে সৌদি আরবে এসে মাশাআল্লাহ দিলে বিজনেস শুরু করে সাকসেস, এই যে এই জিনিসটা আপনাকে দেখে আমি বিশ্বাস করলাম যে বিজনেস যারা করে তাদের জন্য ভাষা কোনো বাধা না, তাদের জন্য দেশ কোনো বাধা না, এরিয়া কোনো বাধা না, টাকা পয়সা কোনো বাধা না। আপনি দেখেন, চিন্তা করেন, এই যে আপনার মতন একজন ব্যক্তি বাংলাদেশের থেকে এসে এখানে ভাষা টাষা না জেনেও এই যে 1 বছরে আপনি একটা সাকসেস জায়গায় চলে আসছেন। আপনি যে বললেন যে আপনাকে রোল মডেল হিসাবে মানুষে দেখতেছে, আপনার সাকসেস দেখে মানুষের লাগতেছে যে উনি আসলে সফল বিজনেস ওনার। এই জিনিসটা কিন্তু আসছে এই জন্য যে আপনি বিজনেস করে আসতেছেন। অনেক মানুষ আছে অনেক টাকা নিয়ে বিজনেসে নামে, দেখা যায় 3 মাস 6 মাসে সে জিরো হয়ে চলে যায়। মূলত এটার কারণটা থাকে ওই বিজনেস করার অভ্যস্ত থাকে না, একটা বিজনেস নিয়ে নেমে যায় বড় আকারে। আর অনেকে মনে করে যে বিজনেস মানে বড় কিছু দিয়ে শুরু করতে হবে। আমি মনে করি আপনাকে দেখে যেটা বুঝলাম, ওই যে ছোট 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 করে শুরু করে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে মনে হয় একটা বড় জায়গায় যেতে হয়। সত্যি ধন্যবাদ যে আপনি যে কথাটা বলছেন, আমার কথাটাই বলছেন। আমি প্রথম যখন এখানে আসছি 1 মাস শুধু আমি ফ্রি ঘুরছি ওই জায়গায়, এবং বেলাল ভাইয়ের সাথে ছিল, এবং বেলাল ভাইয়ের সাথে বন্ধু বান্ধব যারা ছিলেন তারা কিন্তু প্রকৃতপক্ষে বেলাল ভাইকে বলছে যে উনি আসলে ব্যবসা করবেন এখানে। এটা ওনাদের বক্তব্য ছিল, বাস্তব বক্তব্য ছিল। তো পরে দিয়ে যখন আমি ঘুরতে ঘুরতে, একটা বিল্ডিং মাত্র 20টা রুম ছিল, এটাই শুরু করছি। এটা দিয়ে শুরু করে এখন 3টা না 4টা বিল্ডিং এর মালিক ভাড়া নিচ্ছি, এবং লাস্টে যে বিল্ডিং নিচ্ছি এটা হলো 160টা রুম, যেখানে আমার 800-র মতন লোক কন্টিনিউ আছে এখানে এক বিল্ডিং এ আসছে। তাহলে আপনার এবং এইটার নিচে আমি হোটেল করতেছি, সুপার শপ করতেছি, এবং আমার অফিস করছি, আরো কিছু এখানে অনেক ভাড়া দিছি, আরো কিছু রয়ে গেছে, যে এইগুলো আমরা করতে পারবো। তো মূলত আমি যেটুকু আপনি যেটা বলছেন যে ব্যবসায়িকটা সাহস লাগে, হ্যাঁ, ব্যবসায়িক মনোবল লাগে, ব্যবসায়িকরা চাকরিজীবীরা ব্যবসায়িকরা যা পারে চাকরিজীবীরা যা পারে। হ্যাঁ। চাকরিজীবীদের যারা চাকরিজীবী আছে হয়তোবা তারা ভাবতে পারে যে তাদের খারাপ বলছি, তা না, তার মানসিকতা আর ব্যবসায়ী মানসিকতা কিন্তু এক না। ব্যবসায়িকরা সবসময় ব্রড মাইন্ডে থাকে। তারা বাজারে গেল, মার্কেটে গেল, যখন ক্রয় করতে যায় চাকরিজীবীরা এটা পারে না, যদিও চাকরিজীবী বেশি টাকা কামাই করে। এটা একটা ব্যবসায়িকদের ধর্ম, কারণ তারা মানসিকতা, তারা ব্যবসা করতে করতে তাদের মনটা একটু অন্য বড় আকারে থাকে, যার কারণে এটা করতে পারে। আর ছোট থেকে ব্যবসার সিস্টেম হলো, আমি যদি বলি যে আমি বাংলাদেশে প্রথম ব্যবসায়ী হিসেবে 7,500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছিলাম। 7,500 টাকা টোটাল পুঁজি ছিল এই দোকানের ইতিহাস সালামি সহ। কত সালে? এটা 90 সালে। 90 সালে 7,500 টাকা পুঁজি নিয়ে, আর প্রথম যে আমি মাল ক্রয় করছিলাম শুধু 1500 টাকার মাল। আর এই ক্রয় করার আজকের এই বেলা আমি কুমিল্লা জেলার সেরা করদাতা হিসেবে 5 বার পুরস্কৃত। তো এটা তো আল্লাহর একটা দান। এবং আমার একটা ছিল যে আমি কোনোদিনই চাকরি করব না, এটা আমার মানসিকতা ছিল। আরেকটা ছিল যে আমি অন্য কোনো দেশে যাব না, উদ্দেশ্য হলেই আমি অন্য দেশে গিয়ে চাকরি করব না। অনেকেই আমেরিকাতে ডিবি লটারি করতো, আমি কোনোদিন ধরি নেই। আমি বলছিলাম যদি আমেরিকাতে যদি আমি কামাই করতে পারি তাহলে আমি বাংলাদেশেও প্রতিষ্ঠিত হতে পারবো, এবং আল্লাহ আমাকে ওই সফলতা অর্জন করছে, শুকরিয়া আল্লাহর দরবারে। মানে প্রকৃতপক্ষে আমি চাই যে আল্লাহ আমাকে হাতে ধরে সবকিছু তৈরি করে দেয়, আমি শুধু আল্লাহর আদেশ মানি, চলতেছি এরকম না। আপনার কথা থেকে আমি 2টা পয়েন্ট এখানে বলবো। একটা হচ্ছে ওই যে আপনি যে বলছেন যে চাকরিজীবী আর ব্যবসায়িক এক না। একজন একটা কথা বলেছিল যে আপনি একজন ব্যাংকের ম্যানেজারকে যদি একটা দোকান চালাইতে দেন সে এটা পারবে না।
একজন ব্যাংকের ম্যানেজারকে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে চান সেটা পারবে। সে অনেক শিক্ষিত হইতে পারে, সে অনেক বড় কিছু তার সার্টিফিকেট থাকতে পারে, ব্যবসাটা শেখার জন্য একটা আলাদা দক্ষতা লাগে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন ওই যে বিজনেসের কথাটা, যে আল্লাহ আপনাকে ইচ্ছা করে এদিকে আনছে, মূলত আল্লাহ তাআলার কোরআনে একটা ওয়াদা আছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে, শুধু মুসলমান বলে নাই, বলছেন মানুষের কোনো কষ্টকে আল্লাহ তাআলা কি করে না, বরবাদ করে না, মানে নষ্ট করে না। এই যে আল্লাহ তাআলার এই কথাটা, আপনি যেই লাইনে কষ্ট করেন, যে লাইনে কষ্ট করে সে সেই লাইনে, যে গাঁজা নিয়ে কষ্ট করে হ্যাঁ ওই লাইনে সাকসেস হয়ে যায়, যে মনে করেন যে ভালো জিনিস নিয়ে চেষ্টা করে সে ওই লাইনে সাকসেস। কারণ এটা আল্লাহর একটা ওয়াদা যে আল্লাহ মানুষের চেষ্টাকে নষ্ট করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওই জাতির ভাগ্য আল্লাহ তাআলা চেঞ্জ করে না যে জাতি যতক্ষণ পর্যন্ত না সে নিজে তার চেষ্টা না করে, সে নিজে চেষ্টা না করে। এই জন্য আমাদের তাহলে আপনি দেখেন আল্লাহ তাআলা এক জায়গায় বলছে হচ্ছে আপনার যতক্ষণ না আমরা চেষ্টা করি ততক্ষণ আল্লাহ আমাদের ভাগ্য চেঞ্জ করবে না। আবার আরেক জায়গায় বলছে আমরা যা চেষ্টা করি আমাদের চেষ্টাকে আল্লাহ কি করে না, বরবাদ করে না, নষ্ট করে না। আর আল্লাহ কোরআনে পাকে যা কথা বলছে, একটি অক্ষর একটি শব্দ কোথাও কোনো ভুল নাই, সবটি আল্লাহর বাণী। অবশ্যই। অতএব আমরা এটাকে যদি বিশ্বাসে 100% ধারণ করি তাহলে আল্লাহ আমাদের ওই জায়গায় পৌঁছে দিবে। ইমানের উপর নির্ভর করে। আমি যদি দুর্বল ইমান নিয়ে চিন্তা করি তাহলে আমার সফলতা আসবে না। আমার ইমানকে শক্তিশালী করতে হবে, দেন আল্লাহ দিতে পারবে। হ্যাঁ, বিশ্বাস সবচেয়ে বড়। আচ্ছা, বাংলাদেশি যারা এখানে বিজনেস ওনার আছে তাদের জন্য কিছু অ্যাডভাইস আমি বাংলাদেশি ভাইদেরকে এইটুকু বলতে চাই যে আপনারা অন্তত সৌদি আরবে ব্যবসা করাটা খুবই ভালো একটা দিক। কারণ এইখানে আইনগত দিক দিয়া, এরপরে নিরাপত্তার দিক দিয়া, সর্বদিক দিয়ে কিন্তু এই সৌদি আরবে ব্যবসার জন্য প্রযোজ্য আমি মনে করি। আমি অনেকটা দেশেই ঘুরছি, অনেক দেশেই গেছি, কিন্তু আমার ওই দেশগুলো কিন্তু আমার পছন্দ হয় নাই। আমার এই দেশে পছন্দ হয়েছে নিরাপত্তার দিক দিয়ে একবারে। কালকের একটা ঘটনা দেখেন, একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, সে হইল ফুড ডেলিভারি ম্যান। সে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়েছে, এই পুলিশ তাকে হাসপাতাল ভর্তি করাইছে, পাশাপাশি যে ডেলিভারিটা ছিল এইটা নিয়ে ওই ইয়াতে পৌঁছাই দিয়েছে। ওই খাদ্যটা ওই জায়গায় যাওয়ার কথা ওইখানে নিয়ে পুলিশ পৌঁছে দিয়েছে। এই দেশের এই নিয়মটা পুলিশ যে হেল্প করতেছে। একদিন আমরা গাড়িতে তৈল আটকে গেছে, হঠাৎ করে পুলিশ ঠেললে গাড়ি উঠাই দিয়ে দিছে। এই যে নিরাপত্তা বা এই যে হেল্প, আমি আপনার এই কথাটার কারণে 2015 সালে আমি আমার গাড়ির লুকিং গ্লাস দিয়ে একটা পিকচার নিছি। একজনের চাকা পাঞ্চার হয়ে গেছে, তো পুলিশ এটা খুলে তার চাকা চেঞ্জ করে দিচ্ছে। তো আমি ক্রস করে চলে গেছি, তখন আমি আমার এইটা দেখে মানে ক্রস করে আর যাইতে পারি না, আমি ব্রেক করে আমি আমার লুকিং গ্লাসকে মোবাইলটা জুম করে তার পিকচারটা নিছি বাংলাদেশে দেখানোর জন্য, যে দেখো সৌদি আরবের পুলিশে কি করে। আমি অনেকটা দেখাইছি। এইখানে আমি এটা বলবো যে পাশাপাশি আমি আরেকটা বলবো যে এখন অনেকেই আছে যে এই কোম্পানি খুলে দেয়, লাইসেন্স করে দেয়, ইনভেস্টর বানিয়ে দেয়। কিন্তু আমি মনে করব যে আপনার মতন পারফেক্ট একটা এজেন্সিতে আসা দরকার, ব্যক্তির কাছে আসা দরকার, যাতে করে আমরা লাইসেন্সটা করলে শেষ না, পরবর্তীতে আমি দেখছি 1 বছরে অনেক কাজ আপনার থেকে করা লাগবে, এবং কাগজপত্র যদি সঠিক না হয় দেন পরবর্তীতে ঝামেলা হবে, তো ব্যবসাটাই তো বরবাদ হয়ে যাবে। আমি পুঁজি খাটাইলাম, সবকিছু করলাম। তো এই জন্য আমি বাংলাদেশিদের বাইদেরকে অনুরোধ করব যে আপনারা যদি পারফেক্ট একটা আপনার মতন যাতে করে আসে, যাতে করে ওইখান থেকে আপনার এই সার্ভিসটা নিতে পারে। আপনার এখানে আমি একটা জিনিস অ্যাড করব, এখানে অনেক বাংলাদেশিরা আছে লাইসেন্স করে, অনেকে আছে কিন্তু ভালোভাবেই লাইসেন্স করে। কিন্তু ইদানিংকে আমি দেখলাম অনেক বাংলাদেশি মানে ইয়া দিয়া ফেক লাইসেন্স দিয়া, মাদার কোম্পানিটা ফেক দিয়ে লাইসেন্স করে দিচ্ছে। ওরা কিন্তু অনেক সমস্যায় পড়বে। তো আমি বাংলাদেশিদেরকে আজকে আমি একটা আলাদাভাবে একটা ভিডিও বানিয়েছি, তারপরও বাংলাদেশিদেরকে আমি সতর্ক করব, আপনারা যেখান থেকে লাইসেন্স করিয়েছেন আপনার বাংলাদেশের লাইসেন্সটা চেক করার ব্যবস্থা করবেন। এটা চেক করতে হবে আপনাকে। এটা যদি আপনি চেক না করেন, একদিন দেখবেন যে 1 মিলিয়ন রিয়াল আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, সিজিলও বন্ধ হয়ে গেছে। আপনাকে বলবে যে মাদার কোম্পানির অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসুন। অরিজিনালি যে সিআর নাম্বারটা আপনার এখানে আছে, ওই সিআর নাম্বারে আর কোনোদিন আপনি সিআর বানাইতে পারবেন না। এতে আপনি টাকাও যাবে এবং দেখা যাবে যে এমন আছে আপনি অ্যারেস্টও হইতে পারেন অবৈধ লাইসেন্স দিয়ে লাইসেন্স করার কারণে। এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন। ভালো কোম্পানিগুলো থেকে আপনারা কোম্পানি ইস্যু করবেন, আর কোম্পানির কাজ শেষ হওয়ার পরে বাংলাদেশের লাইসেন্সটি আপনি বাংলাদেশে চেক করিয়ে নেবেন আপনার লাইসেন্সটি সঠিক কিনা। আর যারা এখানে বেকার রয়েছে,
বেকার অনেক বাংলাদেশি আছে, তাদের জন্য তাদেরকে বলবো যে আমি মনে করি যে চাকরিটা একটা কঠিন জিনিস, কিন্তু ব্যবসাটা আমার দৃষ্টিতে সহজ। ছোট থেকে ব্যবসা শুরু করতে পারে, কয়েকজন মিলে একটা ইনভেস্টর হতে পারে। প্রয়োজনে যারা ইনভেস্টর আছে তারা ছায়াও কিছু করতে পারে, বাট এখানে তারা যদি 5 জন মিলে, তখন তো ওই খরচাটা অনেকটা কমে যেতেছে, তাহলে একটা ব্যবসা করতে পারে। এই ব্যবসাটা করে আমি মনে করি যে আমার বাংলাদেশ ভাইয়ারা যারা আছে সবাই যদি উন্নত হইতে পারে, সবাই যদি ভালো করতে পারে, তো আমরা বাংলাদেশের একটা গৌরব আসবে। আর আপনাদের মতন এজেন্সি আমরা বাংলাদেশিরা যেভাবে করতেছেন, এটা একটা বিশাল ব্যাপার। এই সুযোগটা যদিও সরকার দিছে, আপনার মাধ্যমে যদি না আসতে পারতাম, আমি বোধহয় 2 বছর আরো নাও হইতে পারতো। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বলবো বাংলাদেশি যারা আছে ছোট ছোট ব্যবসায়ীরাও একত্রিত কইরা কয়েকজনে মিলেও একটা লাইসেন্স কইরা, কারণ কফিলের যে পরিস্থিতি হয়তো এই দেশের বিপক্ষে বলা যায় না, কিন্তু ঘটনা হলো অনেক সময় অনেকে কথা বলে আমাদেরকে যে কফিল কিন্তু অনেক সময় টাকার হিসাব পায় না বা ইয়ে হয় না। আমাদের এখানে অলরেডি একজন আছে, এখন মক্কা থেকে আসছে, ওনার প্রায় 4-5টা দোকান কফিলে নিয়ে গেছে, আবার ওনাকে আটকে রেখে কিছু টাকা নিছি। আমাদের সামনে আছে, আপনাদের সাথে এতক্ষণ কথা বলতেছি। ঠিক আছে, কিন্তু আমার কাছে অনেকটি তথ্য আছে এরকম যে এত সুন্দর দোকান রেডি করছে, অনেক টাকা উন্নত করছে, করার পরে তারে ছুটিতে দিয়া আর তারে আনতে দেয় নাই, এমন আসতে দেয় নাই, এরকম ঘটনা করছে। সে নিজে মালিক হয়ে গেছে, কইছে আমি তো মালিক। অহরহ হচ্ছে। তো এইটার থেকে পরিত্রাণ পাইতে হইলে এই ব্যবস্থাটা তো সরকার করছে, খুবই সরকারকে ধন্যবাদ যে উনি যে সরকার এইটা করছে, যে এই বাদশা, তাকে খুবই ধন্যবাদ দেওয়া। বাংলাদেশ ফরেনার যারা আছে, সব ফরেনার মানে সব দেশের ফরেনাররাই তাকে ধন্যবাদ দেওয়া দরকার যে এই সুযোগটুকু করে দিয়েছে। আসলে আমরা গত 5 বছর আগে এটা কল্পনাই করতে পারিনি যে নিজের নামে একটা কোম্পানি সৌদি আরবে আমরা চালাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আপনার আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি আসলে আমার ছেলেই এই ব্যবসাটা পরিচালনা করে, এখন আমি তো বয়স হয়ে গেছি, আমার ছেলে পরিচালনা করে, এবং আপনার সাথে সবসময় লিয়াজু করবে, যোগাযোগ থাকবে। আপনি আমার ছেলে ইনশাল্লাহ। আমি কিন্তু এখন দেশে চলে যাই, যেমন এই মাসের 9 তারিখ আমি আসছি, আজকে আবার চলে যাচ্ছি। কিন্তু আমি মোটামুটি আমার ছেলেকে বুঝাই দিয়ে গেছি যে আমার ছেলে এখন ইনশাল্লাহ ভালোভাবে সেটেল হবে। আর ছোট ছেলেটা লেখাপড়া করতেছে, যদি সেই, যেহেতু আমি মক্কাতে এখনো কিন্তু আমার ন্যাশনাল অ্যাড্রেস রাখছি, উদ্দেশ্য হলে এই বড় ছেলে যদি এখানে করে আর ছোট ছেলে ওইখানে করবে, 2 ভাই 2 জায়গায় করলো, প্রতিষ্ঠিত হইলো। এই হইলো মূল লক্ষ্য আর কি। আপনারা সবার কাছে, আমার যারা দর্শক ভাইয়েরা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার যাতে করে আল্লাহ আমাদের পরকালে নাজাদের ব্যবস্থা করে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর শামীম ভাইয়ের জন্য দোয়া রইলো, শামীম ভাইয়ের স্টাফ যারা আছে তাদের প্রতি দোয়া রইলো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ওই যে আপনার ছেলের সাথে একটু পরিচয় হই। জি জি, এদিকে আসেন, দেখি আপনার একটু ছোট করে পরিচয়টা। আপনি তো এই প্রথম সৌদিতে আসছেন? জি জি, আমি আসছেন প্রথম না, আমি ওমরার উদ্দেশ্যে আগেও এসেছিলাম। ওমরার উদ্দেশ্যে আগে এসেছিলেন না? জি জি, আল্লাহ আমাকে 2 বার ওমরা করছে, আলহামদুলিল্লাহ। তো এখন আব্বু, আমার বাবা যখন ইনভেস্টর লাইসেন্স করলো, তারপরে কিছুদিন পরে আমি আসলাম এখানে। কতদিন হয়েছে আপনি আসছেন? আমি আসছি মার্চের 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস। হ্যাঁ, সৌদি আরব সম্পর্কে আপনার রিভিউ? আলহামদুলিল্লাহ, সৌদি আরব সম্পর্কে আমার প্রথম দিকে ধারণা একটু খারাপ থাকলেও, কিন্তু আসার পরে যখন ব্যবসাতে ইনভলভ হলাম, সব নিয়ম কানুন, আইন শৃঙ্খলা সবকিছু দেখলাম, আমার কাছে মনে হচ্ছে সিকিউরড। আমার দেশের থেকেও মনে হচ্ছে যে এখানে বিজনেসটা অনেক সিকিউরড। এখানে আমাদের দেশে এখানে বদনাম করা হবে না আমাদের দেশ সম্পর্কে। আমাদের দেশে একটা ভালো বিজনেস করতে গেলে আপনাকে, এটা সবাই জানেন যে কি এদিক সেদিক, হ্যাঁ, রাজনৈতিক সমস্যা বলেন, বিভিন্ন এরিয়ার সমস্যা বলেন, ওইসব থাকে। কিন্তু ওই সৌদি আরবে, হ্যাঁ, আপনি যদি নিয়ম মেনে ব্যবসা করেন, আপনি এখানে একজন সৌদি ব্যবসায়ী যেরকম সুবিধা পায়, আপনাকে সৌদি গভর্নমেন্ট তার থেকেও বেশি অনার করবে। আমি কয়েকটা ক্ষেত্রে দেখেছি, আমাদের কাছে যখন বিভিন্ন প্রশাসনিক লোকজন বা এরা আসছে সৌদির ব্যবসা করতে গিয়ে দেখেছি, না, ওনারা আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে, এজ এ ইনভেস্টর হিসেবে আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে।
একটা বিষয় হচ্ছে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমতে এখানে কোনো সমস্যা নেই, আপনি ভালোভাবে ব্যবসা করতে পারবেন। এইটাই আমার এই অল্প কয়েকদিনের অভিজ্ঞতা থেকে আমার আপনার এটা আব্বু যখন আমার সাথে প্রথম পরিচয় হয়, যেহেতু উনি আমার কুমিল্লার আমাদের জি, জি, গ্রামের জি। কাছাকাছি আপনাদের বাড়ি, উনি কিন্তু আমাকে বারবার বলছিল যে আমার ছেলেরা কিন্তু ইউরোপে যেতে চায়, জি, জি, ইউরোপের দিকে মুভ করতে চায়, আমি জোর করে ওদেরকে সৌদি আরব নিয়ে আসতেছি। জি, তো জি। আপনি এখানে আসার পরে মানে ইউরোপ থেকে জি, ব্রেনটা ফিরে আসছে কিনা ওইটা একটু না জানতে চাই। ঠিক, এটা ঠিক বলছে। আমি যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মালয়েশিয়া থেকে, হুম। তো তারপরে আমার ইচ্ছে ছিল আমি স্কলারশিপে অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছে ছিল আমার সিজিপিএ ভালো ছিল, কিন্তু তারপরে আমার দেশের বিজনেসের উদ্দেশ্যে আব্বা আমাকে দেশে নিয়ে যায়। তো এখানে প্রায় আমি 4-5 বছর দেশের বিজনেস দেখি। তারপরে আব্বুর ইচ্ছা যে কি দেশের বাইরে ব্যবসা করবে, তো আমার চয়েস ছিল যে কি আমি অন্য দেশেই ইয়ে করব, ইউরোপ, অস্ট্রেলিয়া ওইদিকে। কিন্তু পরবর্তীতে দেখলাম ওইখানে আপনি যেভাবেই যান ব্যবসা করতে, ওখানে নিজের মতো করে একদম শতভাগ নিজস্ব মালিকানা নিয়ে এবং শতভাগ স্বাধীনভাবে ব্যবসা করা। হ্যাঁ, আমি দেখলাম যে কি আব্বুর ডিসিশনই সঠিক এখানে আসার পরে। আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে সবকিছু ভালোই মনে হচ্ছে, আশা করি সামনেও হ্যাঁ আচ্ছা, আপনার এভাবেই আব্বু ভালো হবে। সম্পর্কে আমি কয়েকটা কমেন্ট করব। আমার আপনার আব্বুকে দেখলে ঈর্ষা হয়। এই আচ্ছা, জন্য আচ্ছা। ঈর্ষা হয় যেন আপনার আব্বু যেন আপনাদেরকে সাথে রেখে বিজনেস শিখিয়ে। আমার আমার দৃষ্টিতে কয়েকজন লোক আছে বিজনেসম্যান এমন, বাবা বিজনেস করে ছেলেদেরকে পড়াশোনা করিয়েছে ভালো ভালো, তবে বিজনেসে এঙ্গেজ করে নাই। এঙ্গেজ জি, না জি, করানোর কারণে যখন বাবা এক্সপায়ার হয়ে গেছে বা বাবা এমন বৃদ্ধ হয়ে গেছে সে আর কিছু করতে পারে না, তখন দেখা যায় ছেলেরা আর কিছু করতে পারে না, এগুলো বিক্রি টিক্রি করে জি, 5-10 বছরে 15 বছরে মানে জি, হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। জি, জি, আমাদের জি, আশেপাশে আছে, কুমিল্লাতেও আমরা কয়েকজন কেমন চিনি। জি, জি, তো জি, তাদেরটা দেখে আপনার আব্বুরটা দেখে আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে। এই যে আপনাকে রেখে ব্যবসায় আপনাকে দিয়ে আপনাকে জি, একটা জি, দায়িত্ব দিয়ে দিচ্ছে, জি, জি, এটা কিন্তু আপনার আব্বু, আমি মনে করি যে আপনি একটা মানে এমন বাবা পাইছেন জি, যে অবশ্যই বাবার অবশ্যই তুলনা হয় না। অবশ্যই অবশ্যই, এটা তো বুঝতে পারছেন? আল্লাহর আমরা রহমত। অনেক সময় হয় কি দেখা যায় এত আদর করি, আদরের কারণে আমার ছেলে কি হয়ে যায়, ইয়া হয়ে যায়। জি, এই যে জি, আপনাকে দিয়ে উনি ব্যবসাটা শুরু করে কিছুটা ইয়ে করে আপনাকে এনে দায়িত্বে বুঝিয়ে দিয়ে আপনাকে দিয়ে যে করাচ্ছে, এটা জি, কিন্তু জি, প্র্যাকটিস। জি, যে জি, আপনার আব্বু যে বিজনেসম্যান হওয়ার কারণে এখানে এসে বিজনেস করে টিকে গেছে। জি, জি, এখানে যারা চাকরি করে 10 বছর চাকরি করে বিজনেস শুরু করতে 2 মাসে জি, বিজনেস জি, ক্লোজ করে ফেলছে। জি, জি, যে টিকে যাওয়ার পরে আপনাকে এনে বসিয়ে দিছে জি, না, জি, এই যে বিজনেস শিখাচ্ছে আপনাকে, এটা কিন্তু বিশাল জি, বড় একটা আমিও সম্পদ। প্রায় সময় হতাশ হয়ে যাই হুম। এই ব্যবসাতে, প্রায় সময় আমার বাবা সব সময় আমাকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, চেষ্টা করো, ধৈর্য ধরো, চেষ্টা করো, আমার পরিচিত অনেকে পরিশ্রমের আছে, কোনো বিকল্প নাই, অনেকে আছে বাবা পরিশ্রম করে একটা যাও। বিজনেস দিয়ে হাজার কোটি টাকার সম্পত্তি জোড়াইছে, কিন্তু 4-5জন ছেলে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, কিন্তু বিজনেস না শেখানোর কারণে জি, ওরা যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে অথবা এক্সপায়ার হয়ে গেছে, এখন আর ওই সম্পদ তারা বিজনেস রুল আপ করতে পারে, ওরা বিজনেসে চালাতে পারে না। ওই বিজনেস জি, চালানোর জন্য এটা বিক্রি করে ওটা বিক্রি করে বাবার বিজনেস পুরাতন ওটা বন্ধ করে দিছে, নতুন বিজনেস শুরু করছে, আইডিয়া জেনারেট হয়, নতুন জি, নতুন জি, শত কোটি টাকা এমনি 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 দেখা যায় যে নষ্ট হয়ে 5-10 বছরে ওরা অর্ধেক সম্পত্তি বাবার নষ্ট করে ফেলছে, তখন তাদের মন ভেঙে গেছে, এখন জি, বসে জি, গুড়ি মুড়ে খায়, টাকা পয়সা মানে ওই যে নামটা যে ওইটাই ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি, 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 তো আপনাকে দেখে আমি যেটা দেখলাম, আপনার আব্বু সম্পর্কে আমি প্রশংসা না করে পারলাম না। না, অবশ্যই। এই যে আপনাদেরকে ধরে ধরে এনে আপনাদেরকে নিয়ে চিন্তা করে আপনাদেরকে ব্যবসায় ঢুকিয়ে অ্যাক্টিভ এক্সপেরিয়েন্স দিচ্ছে, এটা কিন্তু একটা গোল্ডেন এক্সপেরিয়েন্স। শুক্রিয়া আল্লাহর দরবারে, এরকম বাবা আমি পাওয়া মনে করি সৌভাগ্যের আপনাদের ব্যাপার। উচিত আপনার আব্বার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করা। ইনশাআল্লাহ আমরা মানে দোয়া এটা করি, একটা আপনারাও ভাগ্যের ব্যাপার যে এমন একটা আপনারাও আব্বু দোয়া পাওয়া। করবেন। আমার বাবা মা আছে, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা সবাই মিলে দোয়া করি আপনারা সৌদিতে সাকসেস হন। দোয়া আপনাদের করবেন। এখানে শত শত হাজার হাজার বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমরা যারা প্রবাসী আমরা এটাই আশা করি যে বাংলাদেশি কোম্পানির মধ্যে বাংলাদেশি প্রবাসীরা বেশি চাকরি জি, জি, আমরাও এটা চাই সবাই। অগ্রাধিকার পাবে। যদিও আমি যতগুলো কোম্পানি করেছি এই পর্যন্ত প্রায় 900-1000 প্লাস হবে কোম্পানি, সবগুলো কোম্পানিতে বাংলাদেশি কোম্পানিতে আমরা বাংলাদেশিদেরকে বেশি জায়গা দিয়ে থাকি। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার আব্বুকে। লাইসেন্সটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার হাতে উঠিয়ে দিচ্ছি। জি, শাহজাহান সাহেব আসেন, লাইসেন্সটা উঠিয়ে দিন। আসেন আসেন, আব্বা আসেন। আরে অসুবিধা নেই, তুই থাক থাকেন চলো একসাথে।
এটা হচ্ছে আপনাদের নতুন আক্তাসিস, আপনাদের লাইসেন্স তো পুরাতনই, জি এটা জি হচ্ছে এখন ট্রেডে আপডেট করে দিলাম, এটা সিজিল পিজারি, এখন থেকে আপনারা ট্রেডের অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করাতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদের আপনাকে সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক আমাদের ক্লায়েন্টের জন্য দোয়া করবেন। আমাদের কুমিল্লা আমার বাড়ির একদম পাশে, উনি একবার আমার বাড়িতেও গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।